বিধানসভা নির্বাচনের পারদ চড়ছে বঙ্গে। শনিবার সাত সকালে ফের স্বমহিমায় ধরা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন জেলায় জেলায় প্রচারের ঝড় তোলার আগে খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া থেকে শুরু করে রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি প্রতিটি ইস্যুতে রাজ্য সরকারকে কড়া ভাষায় বিঁধলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী। শুধু তাই নয়, তার নিশানায় রাজ্য সরকার, পাশাপাশি কেন্দ্রের মানবিকতার প্রসঙ্গ তুলে ধরেন তিনি। যে দল তৈরি হয়নি সে দলকে ছাড়লো, কে গেল, কি যায় আসে? এই ধরনের নির্বাচনে লোককে ভ্রমিত করার জন্য অনেক ব্যাপার হয়, ধীরে ধীরে সাফ হয়ে যাচ্ছে। লোক টিএমসিকে বিসর্জন দিয়েছে, এদিক ওদিক তাকাবে না, সিধা বিজেপির দিকে আসবে। যে রেশিওতে জনসংখ্যা, সেই রেশিওতে নাম বাদ যাবে। মরবে তো সব জায়গায় লোক মরেছে সমান, স্থানান্তরণ হয়েছে। আর কিছু বাংলাদেশি লোকের নাম ঢুকেছিল, সেগুলো বাদ গেছে। বিহারে 65 লাখ বাদ গেল, কই সমস্যা হলো না, কিছু কেউ কিছু বললো না। এখানে জনসংখ্যা বেশি, বেশি লোক বাদ গেছে, কিছু অনুপ্রবেশকারী বাদ গেছে। ডকুমেন্ট থাকলে তারা আবার ঢুকে যাবে। ভোটের পর আবার গ্যাসের দাম বাড়বে, কেন্দ্রকে যে নিশানা মুখ্যমন্ত্রী। দাম বাড়বে কমবে গ্যাসে, তাদের মমতা ব্যানার্জি কিছু করার নেই। করবেন নরেন্দ্র মোদীজি, ভরসা রাখুন। বাড়লেও আবার দাম কমবে। বিশেষ পরিস্থিতি সারা দুনিয়া জুড়ে, অন্যান্য দেশে গ্যাস তেল কিছুই পাওয়া যাচ্ছে না, এখানে তেলের দাম কমছে। সাময়িকভাবে গ্যাসের দাম বেড়েছে, আবার নর্মাল হয়ে যাবে সাপ্লাই হলে। অভিষেক ব্যানার্জি বলেছেন বাংলাকে যদি বাংলাদেশ চালায় তাহলে শেখ হাসিনা দিল্লিতে কি করছে? শেখ হাসিনার মতো বহু লোককে আমরা এখানে শেল্টার দিয়েছি, যাদের জীবন বিপন্ন, শরণার্থী, তারা এখানে। বাংলাদেশের কোটি কোটি লোককে শরণার্থী হিসাবে জায়গা দিয়েছি, হিন্দু মুসলমান নির্বিশেষে। তাতে হাসিনাও আছেন, পাকিস্তানেরও আছে, অন্য দেশেরও আছে। তো সেই জন্য এটা হচ্ছে ভারত মানবিকতার দেশ, সমস্ত পীড়িতদের স্থান দিই। ওনারা তো ভোটের জন্য সবাইকে ডেকে নিয়ে আসছে। বিজেপি যাদের প্রয়োজন আছে তাদের সহায়তা করবে। যেমন রেশন দিচ্ছে 81 কোটি লোককে, বাড়িঘর দিচ্ছে, শৌচালয় দিচ্ছে, গ্যাস দিচ্ছে। সেরকম পশ্চিমবাংলার মানুষ গরিব, তারা চাকরি বাকরি ব্যবসা নেই, বাইরে যেতে হয়। তো তাদের পরিবার যাতে ঠিকঠাক চলে, 500 টাকা বাড়িয়ে দিলে কিছু হয় না। তাই 3000 টাকা দিলে তারা কমপক্ষে সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। সেই জন্য আমরা গ্যারান্টি করেছি। আর যতদিন না এখানকার আর্থিক অবস্থা ঠিক হচ্ছে, এটা চলতেই থাকে। বাবরি মসজিদ, হুমায়ুনকে নিয়ে যে ধরনের বিতর্ক তৈরি করা হয়েছে, বিভ্রম তৈরি করা হয়েছে, মাননীয় অমিত শাহ তাকে পরিষ্কার করে দিয়েছেন। দিনভর প্রচারের ব্যস্ততার আগে দিলীপের এদিনের শরীরী ভাষা এবং আক্রমণাত্মক মেজাজ বুঝিয়ে দিল 1 ইঞ্চি জমিও তৃণমূলকে ছাড়তে নারাজ বিজেপি শিবির। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।